ছোট কেউ বাঁচে না, এক আসনে যে যেমন করে সেজেছ তাতেই ভালো, এক আসনে বসতে হয়, কারো কোনো অভিযোগ নাই, গরম করলেও অভিযোগ নাই, খাবার পেলেও অভিযোগ নাই, না পেলেও অভিযোগ নাই। এটা হলো হরিনামের একটা বড় মহিমা। কিন্তু যুগটা তো কলি, এই কলি যুগে ভালো জিনিস তো হজম হয় না, এটা যুগের ধর্ম। ঘোর কলিকাল মন দিয়ে কীর্তন শ্রবণ করছেন, এবার পেছন থেকে একটা হট্টগোল আরম্ভ হয়ে গেল, আপনার সামনে বসে জোরে জোরে কথা বলছে। তার জন্য পদকর্তা কি বললো, ঘোর কলিকা, ওরে কলি ঘোর কলি ঘোর কলি কি করলো, এই জগতের মাঝে প্রবেশ করে জীবের ধর্ম, জীবের ধর্ম কর্ম গেল দূর, গেল দূর, জীবের ধর্ম কর্ম গেল দূরে, জীবের ধর্ম তাহলে এই যে এত সারাদিনে কর্ম করা হচ্ছে, বলছে এগুলো কি কর্ম নয়? কর্ম তো করছে, কর্ম তিন প্রকার, একটা অকর্ম, কুকর্ম, সুকর্ম। তাহলে আমরা যে কর্মটা করছি এটার কি নাম? ভোর থেকে উঠে রাত্রি পর্যন্ত খেতেই যাচ্ছি সংসারের জন্য, বলে এটাকে বলছে অকর্ম। কেন না, এই কর্মটার কোনো মূল্য নাই। যতই রোজগার করো, যতই ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ে তোলো, বৃদ্ধকালে যখন আর কর্ম করতে পারবে না, এই সংসার তোমার কাছ থেকে শুধু চাইবে দাও। যখন আর পাবে না, তখন তোমার আর খাতির হবে। তাহলে সারা জীবন যাদের জন্য কর্ম করলে তারাই তোমাকে পথ করে দিবে, এটাকে বলছে অকর্ম। আর কুকর্ম কোনটা? কুকর্ম হচ্ছে এই আমি ভালো থাকবো, আমার ছেলে ভালো থাকবে, আমার স্ত্রী পুত্র পরিজন সকলকে ভালো রাখবো, তার জন্য রোজগার করতে হবে। ওই রোজগার করার জন্য, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য অপরকে মিথ্যা কথা বলা, ঠকিয়ে রোজগার করে নিজের পকেট ভর্তি করা, এটাকে বলছে কুকর্ম। আর সুকর্ম কোনটা? বলছে সারাদিন অকর্ম কুকর্ম করার পরেও যদি দিনের শেষে গোবিন্দ চরণে আত্মনিবেদন করতে পারি, বা দুবার করতালি দিয়ে যদি হরিবোল বলতে পারি, তাহলে সারাদিনের যত কিছু কর্ম, সমস্ত কর্মটা সুকর্মে পরিণত হয়ে যাবে। কিন্তু মাগো যুগটা তো কলি, এই কলিযুগে ভালো জিনিসে বড় বাধা। দেবের দুর্লভ দুগ্ধ, তার থেকে তৈরি হচ্ছে ঘি, যেটা খেলে মানুষের 64 প্রকার রোগ ভালো হয়ে যায়। আপনার ডাক্তারখানা যেতে হবে।
কিন্তু কলিযুগে কাউকে ঘি খাইতেন না। ওই 1 ঘন্টা পরেই শিমলাপাল ভর্তি করতে হবে। শিমলাপালে রেফার করে তো বাঁকুড়া। অবস্থা ভালো হলে ভালো, আর না হলে কিছুক্ষণ পরে খবরা বলা হরি হরি। যুগটাকে কলি, এই কলিযুগে ভালো জিনিসটা হজম হবে। আপনি ভালো কর্ম করবেন, পিছনে অনেক বাধা। এই সময় কি হলো না, মহাপ্রভু দেখছেন আমি প্রতিজ্ঞা নিলাম সকলকে নাম প্রেমে মাতিয়ে দেবো, আর এই কলির মানুষ এরা নাম করার ইচ্ছা আছে, করতে পারছে না। সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু বললেন কি, অসাধ্য সাধন করে অতি সহজ উপায় বের করলেন। শুধু বললেই হবে, আর না বলতে পারলে শুনলে হবে। আর বলতেও পারে না, শুনতেও পারে না, ওই দেখলে হবে। ওই যে দেখতেও পায় না, ওই যে ভক্ত সঙ্গে সে গড়াগড়ি দিলেই হবে। তাহলে মহাপ্রভু করলেন কি, অবয় অসাধনে অসাধ্য সাধন, অসাধনে চিন্তা বলি আমার বিধি বিলা অসাধনে চিন্তা করি, হরিবল হরিবল চিন্তা করি। কে চিন্তা করি? আমরা চিন্তা করি তো প্রচুর। চলবে কি সে ভাবছো বসে, তুমি ভাব পারবি, অত চিন্তা করো না। তোমার ভাবনা ভেবে রেখেছে, তুমি ভাবো তাকে। ওই যে বল হরি, তোমার ভাবনা ও ভেবে রেখেছে, তুমি শুধু আবার তার কথাটা ভাবো। আর আমরা নিজেরা ভেবে অস্থির হয়ে যাচ্ছি, কি হবে রে বাবা, কোথায় যাব, বড় সমস্যা। যার কৃপাতে এসেছি সেই সমস্যাটা দূর করবে, বিশ্বাসটা রাখতে হবে। মতিটা যেন গৌর চরণে থাকে। দেখুন কত সুন্দর জিনিস নিয়ে অসাধনে চিন্তা মনি আমার বিধি বিলা আমার বিধি সেই বিধাতা পুরুষটাকে যে দিয়ে এলো আমার গোটা বড়, ওই গোড়া নদের গোড়া, ওই গোড়া দয়ালতা গোড়া পূজা করতে পারবি না, যাগযজ্ঞ করতে পারবি না। কেন না? ধৈর্য না, ধৈর্য কম। অন্নগত প্রাণ, যতক্ষণ খাবার খাবে ততক্ষণ বেঁচে থাকবে। খাবার যদি আজকে সারাদিন না খাই, সন্ধ্যাবেলায় গ্যাসের শরীর পরিপূর্ণ হয়ে যাবে। আজকে দেখবেন না, যারা ব্রতী হয়েছে ওই
প্রভুর ভোগের জন্য যারা উপবাস দিয়েছে সন্ধ্যাবেলা দেখবেন গড়াগড়ি দিচ্ছে, বাবা রে গেল রে, মরে গেলাম। অন্নগত প্রাণী একদিন যদি খাবার না খায় তারপর দিনে শরীরটা অচল হয়ে যাবে, তারপর দিনে কথাবার্তা বন্ধ হয়ে যাবে, তারপর দিনে বিছানাগত হবে, তারপর দিনে জলও পেরোবে না, আত্মীয় স্বজন সব দেখতে আসবে, তারপর দিনে বলা হরি হরি বল। তাহলে এরা পূজা অর্চনা করতে পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না, শুধু এত হরি বল। ও বাবারই বিরাট বড় লাগছে, মরে গেলাম, একটু বাতাস কন্যারই। এই যে আমাদের অধৈর্য, এই অধৈর্যটার জন্য ভগবান অতি সহজ উপায় করলেন। কি করলেন? ওরে যেতে সেরে হরিনাম লীলা, তখন কি করলো? জীবের হাতে ধরে তাদের পায়ে পড়ে হরিনাম যেতে বলে বিলা বাবা আর মা। ছেলে যতই বদমাইশ হোক, কুপুত্র হতে পারে, কুপিতা কুমাতা হয়, বাবা মাকে ভাত দিচ্ছে না, ওই বাবা মা গৌর মন্দিরে এসে গৌর হরিচরণ নিবেদন করছে ছেলেটার যেন মঙ্গল হয়। বাবা মা ছাড়া কে এত দয়া করে? তাহলে গৌর হরি কেন এত দয়া করছে বল না। একবার বল, এই তোর হাতে ধরি, পরে তোর পায়ে ধরি, একটিবার বল। মধুমাতা হরিনাম বলে রে, একবার বল কেন? উনি কে? ওই গৌর হরি হলেন আমাদের সকলের পিতা, সকলের পিতা। আর আমরা হলাম প্রত্যেকে তার ছেলে মেয়ে। বাবা যেমন চাই 5টা ছেলে হোক, 6টা ছেলে হোক, সমস্ত ছেলেগুলো যেন উপযুক্ত হয়, তাদের ভাবনা যেন আর ভাবতে না হয়, রুজি রোজগার করে যেন সংসার চালাতে পারে। আর আমার বাবা, তোমার বাবা, বিশ্বের বাবা, গৌর হরি বাবা, সেই চাইছে আমাদের ছেলেরা এই বিষয়ের পিছনে ছুটে ছুটে দেহটা বিষময় হয়ে যাচ্ছে, এই বিষকে নামাতে পারে একমাত্র হরিনাম। তার জন্য বাবা হয়ে ছেলেদের হাতে ধরছে, পায়ে ধরছে, একবার
এনা বলো বলো ওনা বদলে চারটা যুগ তো সত্য ত্রেতা দাপর কলি আর কলিযুগে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চৈতন্য চরিতামৃত উল্লেখ করলেন হরির নাম নামই পক্ষে বলে বলো নাস্তেব 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 গতির তিনবার বললেন নাস্তেব 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 গতি নাই গতি নাই গতি চারটা যুগ তিনবার কেন বলবো সত্য যুগে মানুষের কর্মায় ছিল 1 লক্ষ বছর দেখুন হিসাবটা কেন আর মানুষের উচ্চতা ছিল 28 হাত সেখানে কি করতে হতো যাগযজ্ঞ লক্ষ লক্ষ বছর তপস্যা করলে তবে যে ভগবানের কৃপা পাওয়া যেত সেখানে হরিনাম ছিল না তাই সেখানে বললো কি নাচতে একটা গেল ত্রেতা যুগ রামচন্দ্র অবতার এখানে 28 হাতের থেকে অর্ধেক হয়ে গেল উচ্চতা হয়ে গেল 14 হাত পরমায়ু ছিল 1 লক্ষ বছর একটা শূন্য কমে গেল লক্ষ থেকে কত হলো 10,000 বছর উচ্চতা হলো 14 হাত এখানে কি পূজা অর্চনা করে গোবিন্দকে পাওয়া যেত হাজার হাজার বছর ভগবানকে ডাকলে তবে ভগবান কৃপা করত ডাকলেই পেত না তাহলে এত সুন্দর সুযোগ ছিল না হরিনাম তাহলে ওই ত্রেতা যুগ হলো নাস্তে ছিল না তারপর হলো দাপর যুগ উচ্চতা ছিল 14 হাত আবার অর্ধেক কমে গেল 14 অর্ধেক কত 7 হাত 10,000 পরমায়ু ছিল একটা শূন্য কমে গেল কত হয় 1,000 পরমায়ু হয়ে গেল 1,000 বছর এখানে সেবা পরিচর্যা কৃষ্ণচন্দ্র অবতার হলেন কৃষ্ণ পূজা হয় না কৃষ্ণ সেবা তাহলে সেবা পরিচর্যা যদি গোবিন্দের ভালো করা যায় তবে গোবিন্দকে পাওয়া যায় বললেই পাওয়া যাবে না তাই সেখানেও বলে দিল কি নাচতে তাহলে 3টা নাচতে চলে গেল তারপরে এলো কলিযুগ 7 হাতের থেকে অর্ধেক হয়ে গেল কত 7 অর্ধেক 3.5 হাত তাহলে আমাদের প্রত্যেকের উচ্চতা যে যার হাতে 3.5 হাত 1,000 বছর পরমায়ু ছিল
পরমাণু কমে গেল, 1000 থেকে একটা শূন্য কমে গেল, কত হলো? 100 বছর। যদি নিয়ম করে থাকে কোনো রকমে 100 বছর বাঁচে। আর যদি যখন খুশি খাবো, যখন খুশি ঘুমাবো, যেখানে খুশি যাবো, এরকম করে থাকলে ওই 40 থেকে 60-এর মধ্যেই। তাহলে এই হচ্ছে হিসাব। তাহলে কলিযুগে এই মাত্র 40 থেকে 60 বছর পর্যন্ত পরমায়ু আমাদের। সবাই 100 বছর যেতে পারবে না। তাই মহাপ্রভু বাবা হলেন, বাবা হয়ে কত কৃপা। এই ছেলেগুলো তো রসাতলে যাচ্ছে, শুধু বিষয় বিষয় বিষয়। আমি ভালো থাকবো, গাড়ি কিনতে হবে, বাড়ি করতে হবে, জমি করতে হবে, জমা করতে হবে, এই সবের পিছনে ছুটতে। তাহলে বিষয়ের পিছনে ছুটে ছুটে দেহটা বিষময় হয়ে গেল। এই বিষময় দেহটাকে ভালো করতে গেলে একমাত্র হরিনাম, এই হরিনাম শ্রীরাম শরীরের মধ্যে প্রবেশ করতে হবে। তাই হাতে ধরে পায়ে ধরে বাবা হয়ে ছেলেদের হাতে পায়ে ধরে নাম বিতরণ করে। এখন সর্বত্র হরিনাম সংকীর্তন হচ্ছে, আর যত হরিনাম হচ্ছে তত লুট ছিনতাই চিটিংবাজি বেড়ে যাচ্ছে। নিত্যানন্দ প্রভুকে দায়িত্ব দিল, বাবা এই কলির যুগকে তুমি নাম দাও। নিত্যানন্দ প্রভু নাম নিয়ে সকলের কাছে গেলেন। সকল ভক্তদের মধ্যে হরিনাম করলে কি হবে? হরিনাম করলে কি হবে? তুমি যে নামের জন্য এত অনুরোধ করছো, হরিনাম করলে কি হবে? বলছো হরিনাম করলে চিত্ত শুদ্ধি হয়, দেহটা পবিত্র হয়। আর কি হয়? ঘরে অশান্তি দূর হয়। আর কি হয়? মানসিক জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়। ঠিক আছে, তাহলে আমরা হরিনাম করব, আমাদের হরিনাম দাও। নিত্যানন্দ প্রভু সকালকে হরিনাম দিল। ও যে হরি বল হরি বল, একবার গৌর হরি বল, হরি বল হরি বল, একবার নিতাই হরি হরি বল। হরিনাম ছাড়িস না, হরিনাম বলবি। তাহলে অনেকে নিল, অনেকে নিল। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, দাদা সবাই নাম নিয়েছে? বলছে, প্রভু সবাই নাম নেয়নি, কিছু কিছু বাকি আছে, তুমি আবার যাও তাদের কাছে। তাদের কাছে গিয়ে বলছে, এই ছেলেরা একটু হরিনাম কর। হরি বলবে হরি মধুমাখা হরিনাম বলবে, হরি বলবে হরি বলবে হরি বলবে, মধুমাখা হরিনাম বলবে, হরি বলবে হরি বলবে হরি বলবে। হরি বল
হরিনাম করছে, কিছু কিছু মানুষ হরিনাম গ্রহণ করল। তাই বলছে কেন হরি বলবি না? তোমার কি বাবা নিয়ে মানুষ তুমি? আমাদের কত জ্বালা জানো, সংসারে ছেলে মেয়ে বউ বাবা মা গরু বাছুর আত্মীয় স্বজন সমাজকে নিয়ে থাকতে হয়। হরি বললে পেট ভরবে? হ্যাঁ, বলতে হয় তুমি বলো। ওরে আমি তো বলবো খিদাটা তোর পেয়েছে, আমি খেলে পেট ভরবে? হ্যাঁ, তোকে খিদা পেয়েছে, তোকে তো খাবার খেতে হবে। আমি খেলে তোর দেখে মন ভরবে, পেট তো ভরবে না। একবার হরি বল, হরি বললে কি হবে? আর হরি বলবো কখন? হরি বলার সময় নাই প্রভু, হরি বলার সময় নাই। সে কি রে, হরি বলার সময় পাস না? বুঝুন না, হরি সকালে ঘুম থেকে উঠে বলবি, সকালে ঘুম থেকে উঠে পেটের জ্বালা, তাহলে খাবার পরে হরিনাম করবি। খাবার পরে এই তো সংসারের জ্বালা, সংসার যে হাঁ করে আছে প্রভু, এই সংসারের খিদা অনেক বড় অজগর সাপের মতো। এই সংসারের হাঁ পিটাতে পিটাতে আমার রাত্রি হয়ে যায়। সে কি রে, তাহলে হরি বলতে পারবি না? তাহলে খাবার পরে কোথায় যাস? এই সংসারের জন্য কাজে যেতে হয়। তাহলে কাজে যখন যাস, কাজ থেকে ফিরিস কখন? সন্ধ্যাবেলায়। তাহলে সন্ধ্যাবেলায় হরিনাম করবি। অপ্রভু সন্ধ্যাবেলায় যে হরিনাম করবো, সকালে তো যে যার ছেলে মেয়ে মানুষ করার জন্য উঠে পড়ে লেগেছে, কি বাবা, সন্ধ্যাবেলায় ছেলেদের পড়াশোনা বন্ধ হবে না? সেই ধরে তাহলে হরি বলা যাবে না। না, তাহলে সন্ধ্যার পরে বলবি। ওই পড়াশোনা করতে করতে খাওয়া দাওয়া করতে 10টা বেজে যাবে, তাহলে 10টার সময় হরিনাম করবি। রাত্রি 10টায় খাওয়া দাওয়ার পরে বিছানায় যেতে রাত্রি 12টা বেজে যাবে। ওই এটা তো আরো ভালো, রাত্রি 12টার সময় হরিকে ডাকবি। রাত্রি 12টার সময় সেখানে তোকে তো আর কেউ গোলমাল করতে পারবে না। এখন সময় মনে মনে ডাকবি, উচ্চস্বরে ডাকবি। অযোধ্যায় ঠাকুর তুমি পাগল হয়েছ? রাত্রি 12টার সময় দরজা বন্ধ করে ঘরের ভিতরে হরিনাম করলে আমার বই বলবে, আমার ছেলে থেকে, তোর বাবা পাগল হয়ে গেছে, তোর বাবাকে হাসপাতালে ভর্তি কর, পাগলা কারণে। রাধে রাধে। তাহলে হরিনাম বলতে পারবি না। এখন নিত্যানন্দ প্রভু জগৎ পিতা হয়েছে, মহাপ্রভু হৃদয় প্রভু। মনে মনে চিন্তা করছেন, ছেলে যেমন বেয়ারা, বাবাও জানে বেয়ারা ছেলেকে কি করে সুবর করতে হবে। হ্যাঁ রে, এই ছেলে যখন কাজে যাস তখন কিসে যাস? বলে পায়ে হেঁটে, কেউ বলছে সাইকেলে, মোটর সাইকেলে। বলে যাবার সময় তো কর্ম করতে হয় না? যাবার সময় কি কর্ম করতে হয়? বলছে না, রাস্তায় যেতে যেতে, তাহলে রাস্তায় যেতে যেতে তখন হরিনাম করবি। বলছে রাস্তায় চলতে চলতে হরিনাম করা যায়? বলছে যায় রে, যা। চলতে বলতে খেতে শুতে সবসময় হরিনাম করা যায়। দুর্বাবু, এটা তোমার কথা হচ্ছে না, তাহলে তুমি করে দেখাও দেখি, তাহলে হরিনাম করবো। তাহলে শোন, আমি বলি, তারপরে তোরাও বলবি। হ্যাঁ, তুমি বলো দেখি কেমন রাস্তায় যেতে যেতে হরিনাম করা যায়। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। আপনারা যখন স্নান করতে যান ওই খালে বা নদীতে, ওই কাঁকালে কাপড়ে ধুড়ি কাটিয়ে দেখবেন, চেষ্টা করে বলা যায়। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। তোমরা রাহো রাহো কৃষ্ণ না, মধুর না, হরি না। তোমরা রাহো রাহো কৃষ্ণ না, মধুর না, হরি না। তোমরা রাহো রাহো কৃষ্ণ
কথা বলিতে পথ চলিতে অরে কথা বলিতে পথ চলিতে তবে হরিনাম শুধু হরিনাম নয়, বিশ্বাস রাখতে হবে হরি নামে হরি নামে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি গ্রন্থিতে প্রতি গ্রন্থিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সম্পদে যখন বাড়ি ফিরিস কাজ করে আর বলো না দিদা কাজ করতে বাড়ি ফিরতে অন্ধকার হয়ে যাবে, ভয় লাগে না? ভয় আমার লাগে না গো। এখন কত কিছু ভয় বলুন, রাস্তায় সাপের ভয়, কুকুরের ভয়, সব থেকে বড় ভয় এখন আমার হাতির ভয়, তার থেকেও বড় ভয় চোর ডাকাতের ভয়। ভয় তো লাগে। তখন কি করিস? ওই কারো সঙ্গ খুঁজে বেড়ায়, কারো সঙ্গ পেলে তার সাথে আসে। কেন? তোর সঙ্গে তোর বাবা আছে, গৌর বাবা, তোর হরি বাবা সঙ্গে আছে, সঙ্গে হরিনাম নিয়ে একাই পথ চললে কিছু হবে না। সর্বমুখে তোমার আধারাত্রি, তুমি যে পথ যাত্রী, সর্বমুখে আধারাত্রি, তুমি যে পথ যাত্রী। কথা বলিতে পারি না, পথ চলিতে পারি না, কথা বলিতে পারি না, পথ চলিতে পারি না, কথা বলিতে পারি না, পথ চলিতে পারি না, কথা বলিতে পারি এইভাবে নিত্যানন্দ প্রভু সকলকে হরিনাম দিল। একা যদি সবাইকে হরিনাম দিতে পারে, আর আমরা যদি এক একজন পাঁচজনকে হরিনাম দিই, কেউ বাকি থাকবে হরিনামে? কিন্তু আমাদের এরকম সুমতিও হয় না। আমরা ঠেলায় পড়ে হরি বলি,
যখন আর কোনো কিছু উপায় নেই তখন হরি মন্দিরে আসি, ভগবানের দুয়ারে মাথা খুঁড়ি, ভগবানকে বলি প্রভু এই বিপদ থেকে উদ্ধার করো, আমি তোমায় ছাড়ব। কিন্তু নামকে গ্রহণ করো। নাম হলো নিত্য বস্তু, নামকে গ্রহণ করতে হবে। তাই একা নিতাই চান সকলকে নাম দিন। আমাদের কর্তব্য কি? আমরা অন্তত একজনকে নামে মতি করা। হরি নাম দিয়ে জগৎ মাতালো, আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালো, আমার একলা নিতাই। নাম দিয়ে জগৎ মাতালো, আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালো, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। জয় নিতাই, জয় নিতাই। আমার চুন্দা, চুন্দা, আমার চুন্দা। রাধে রাধে। নিতাই চান হরিনাম দিল, হরিনাম সকলে গ্রহণ করবে। এখন হরিনাম দেখবেন যারা যারা হরিনাম করে বাস্তব তাদের দুঃখটা বেশি, তাদের সঙ্গ কম। যারা হরিকে ভালোবাসে এই জগৎ সংসার তাদেরকে ভালোবাসে, তাদেরকে দেখে একটু এড়িয়ে যাবে। কেন? হরিনাম তো নিতাই দিল, সবাই গ্রহণ করল। হরিনাম করলে অশান্তি দূর হয়, শান্তি ফিরে আসে, সুখ সমৃদ্ধি বজায় থাকে। অনিদান এই হরিনাম করে যে আমাদের সহ গেল, সংসারে আপনজন যারা ছিল তারা আমায় দুচোখে দেখতে পারে না। নিত্যানন্দ প্রভু বলছেন হরিনাম তো দিয়েছি, কিছু তো নিয়ম ছিল। ওরা তো ধর্ম করতে এসেছে, ধর্ম 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 করতে এসেছে। আগে ধরেছিল কি ধরতে হবে? আগে গুরুর চরণ ধর। কোন গুরু? আদি গুরু, মাতা পিতার চরণ ধর। আগে মা বাবার চরণ ধর। মা বাবা আশীর্বাদ করবে, মা বাবা গুরুদেবকে ধরিয়ে দেবে, তারপর গুরুর চরণ ধর। গুরুর চরণ ধরার পর গুরুদেব কানে কানে মন্ত্র দেবে, বীজ মন্ত্র। ওই বীজটা শুকনো করে ফেলিস না,
বিষটাকে যত্ন করে রাখবি, নিত্য নিত্য জল খাওয়াবি, বাতাস খাওয়াবি, মানে প্রতিদিন তার নামটা একটু করে জপ করবি। তাহলে কি হবে, ওই বীজ থেকে ছোট চারা বের হবে, ধীরে ধীরে বড় হবে, একটা বটবৃক্ষের মতো আকার ধারণ করবে। নিতাই যেমন সকলকে নাম দিয়েছে, একদিন তোর কাছে হাজার হাজার মানুষ এসে যুক্তি পরামর্শ নেবে। তার প্রমাণ আছে, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, ওরা গুরু না ধরে হরিনাম করছে। তারপরে লাইনটা কি বলেছে, কোনো শিগুরু বসে নামের পরে মজাইয়া না ধরলে হবে। আগে মা বাবার চরণ ধর, তারপর গুরু ধর, গুরুদেবের চরণ ধর, গুরুদেব কানে কানে মন্ত্র দেবে, গুরুদেব আদেশ দিবে হরিনাম কর, তখন হরিনাম কর, তখন একবার হরিনামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ। আর গুরু না ধরে হরিনাম করলে কি হবে, কোটি জন্ম করো যদি হরিনাম সংকীর্তন, তথাপি নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র মঙ্গল, ওই বলাই হয়। তাহলে আসুন একটা প্রশ্ন পদাবলী, এই গুরু কি, গুরু কেন ধরতে হয়, পদাবলীর মাধ্যমে আমরা জানবো। রাধে রাধে, জয় জয় রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ যুগল কৃষ্ণ। ওরে জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি যুগল ওরে জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি যুগল কৃষ্ণ, প্রাণ যুগল কৃষ্ণ। রাধে রাধে। এই পদাবলীটা অনেকেই জানেন, রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কৃষ্ণ, ওই যে আমরা যে বেঁচে আছি, আমাদের প্রাণটাই হলো রাধা গোবিন্দ। বুঝতে পারি বাবা, দেখতে পাই না, কি করে বুঝতে পারি, এই যে বেঁচে আছি কিসের দ্বারা, বাতাসের দ্বারা। বাতাস ভিতরে ঢুকছে, আবার নাকের দিকে বেরিয়ে যাচ্ছে, ওটাই হলো রাধা গোবিন্দ, ওটাই প্রাণ। আসা যাওয়া করছে কিসের জন্য, না তুই সারাদিনের মধ্যে কবার নাম করবি। রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কৃষ্ণ, জীবনে মরণে জীবের গতি নাহি। আমরা সকালে যারা যারা এসেছি, প্রত্যেকে গোবিন্দের কাছে পুত্র লাভ চেয়েছিলাম, কেউ নাতি নাতনি চেয়েছে, তাহলে জীবন চেয়েছে, নাতি পেয়েছে। আবার যখন মরে যাচ্ছি, মরণের সময় প্রাণটা উড়ে চলে যাচ্ছে গোবিন্দের কাছে, আর দেহটাকে চারজনে কাঁধে করে বল হরি শ্মশানে নিয়ে যাচ্ছে। আর আগে কে যাচ্ছে, আগে যাচ্ছে হরি নাম। পুড়িয়ে ছাই করে দিল, খুঁজে পাওয়া যায় না, আবার ওই হরিনাম করতে করতে আবার বাড়িতে আসছে। তাহলে জীবনে মরণে জীবের গতি না, নাম ছাড়া গতি না। তারপরে কথা বলে কি বলছে, ওরে কালিন্দের ফুলে কি কমল
মালা বসাবো তুলো আনন্দের কুলে কুলে তোমার রব রতন বলে বসাবো কালীগুড়ি কোথায় পাবো? কালীগুড়ি নদী। এই যে দুটো চোখ, এই দু চোখ দিয়ে যখন গোবিন্দের জন্য কাঁদি তখন তো বাড়ি পরিসর হয় জল। ওই জল যখন বক্ষে পড়ে রাধা গোবিন্দ এখানে বিরাজ করে। ওই রাধা গোবিন্দের চরণ ধৌত হয়, তারা খুশি হয়। তখন এই হৃদয়টা রত্ন সিংহাসন তৈরি হয় আর গোবিন্দ এসে বিরাজ করে। তারপরে কি হয়? ওরে শ্যামা গরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলাব সদাই হেরিব মুখ শ্যামা গরি শ্যাম গরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলাব সদাই হেরিব মুখ শ্যাম আর গরিকে পাওয়া যাবে কি? মানে এই যে হৃদয় মধ্যে গোবিন্দ রাধা রানী বিরাজ করছে এদের অঙ্গে, আর জন্য কি করতে হবে? তিলক সেবা করতে হবে। শ্যাম গরি তাহলে এই অঙ্গটা নিজের অঙ্গ নয়। আপনি পান তো করি যান তো দেখি আমি একটা দিন পাই। শ্রীকৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার সেবা। এই দেহটাকে গোবিন্দ সেবার উপযুক্ত করতে হবে। তাহলে মা বাবার চরণ ধরেছি, গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, গুরুদেবের আদেশে এবার গোবিন্দকে সাজাও, মানে নিজের তিলক রচনা করো। এইদিকে দিয়ে দাও এটা হবে গোবিন্দ যাবাও শ্যামগরির অঙ্গে দেবো চুয়া চন্দনের এইদিকে গন্ধ, আগে তা দেখি এইদিকে এইখানে চামর ধুলাব সদাই হেরিব মুখ চরণ। আর কি করবো? আর একটু কাজ আছে, একটু নিয়ম করে বাঁচতে হবে, বুঝলেন? রাধে রাধে ভক্তমণ্ডলী শুনতে পাচ্ছেন? এখন নিয়ম করে বাঁচতে হবে। ওই বেলা পর্যন্ত ঘুমাবো না, ভোর ভোর উঠতে হবে, ভোর ভোর উঠতে হবে। একটু হাঁটাহাঁটি করবেন। ভোরবেলায় হাঁটলে কি হয়? মনটা শুদ্ধ থাকে, গোবিন্দ কৃপা করে। ভোরবেলায় যে কোনো কর্ম করবেন সব গোবিন্দের কর্ম। একটু হাঁটাহাঁটি করবেন, আর রাস্তার ধারে বহু ফুল গাছ আছে, একটু ফুল সংগ্রহ করতে হবে। এই ফুল সংগ্রহ করে কি করব? আমরা গাছিয়া মালতী মালা ভগবাথিয়া মালতী মালা আমরা গাছিয়া মালতী মালা দিব তোহার গলে ও গাছিয়া ঘরে অঘরে দুনিয়া দিব তোর কাঁচলে। আরে তিলক সেবা, গোবিন্দের গলায় মালা পরানো নিজে নিজে হবে না, আজ্ঞা পেতে হবে গুরুদেবের। তাই পদাবলী পরের লাইনে কি বলছে? এখানে কারা গুরু? ওরে ললিতা বিশাল
কোনারাই বলে ললিতা বিশাখায়ানি যত সখী বৃন্দে তাদের একটাই করিব সেবা আমরা জগন্নাথ বৃন্দে। ওরে ললিতা শাখায়াবি যত সখী বৃন্দে আমার করিব সেবা চরণারবিন্দে। হরিবল হরিবল ভক্তমণ্ডলী ভক্তমণ্ডলী আপনারা বুঝতে পারছেন তো মানে আদেশ পেতে হবে। কার আদেশ? কার আজ্ঞা? গুরুদেবের আজ্ঞা। গুরুদেব আদেশ দিবে তোর দীক্ষা শিক্ষা ভালো হয়েছে, তিলক সেবা কর, গোবিন্দের গলায় মালা পরা আর নিত্য সেবা কর। তার জন্য খুব ভরে ওঠা প্রয়োজন। এই তো সংসার, শুধু দাও 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 করছে। ভোর না উঠলে গোবিন্দ সেবা হবে? ওই হাঁটতে হাঁটতে ফুল সংগ্রহ করলেন, সকালে স্নান সারা হয়ে গেল, গোবিন্দের নিত্য সেবা হয়ে যাক। সারাদিনে যা কিছু কর্ম করবেন সমস্ত কর্মটাই সুখময় হবে, মঙ্গলময় হবে। আর গোবিন্দ ছাড়া যত কর্ম করবেন অভাবটা রয়েই যায়। তাহলে ললিতা বিশাখাকে পাবো কি? সে তো দাপর যুগে বাবা। তাহলে এখন কাঁদিয়ে